পাশের বিল্ডিং থেকে শুরু করে কারো বাসায় মনে হয় আজকে পোলাও মাংস রান্না করা বাদ যায়নি। শুধু পোলাও মাংস না, সকালের নাস্তায়ও দেখা গিয়েছে হয়তো অনেকেই আজকে ভিআইপি খানাদানা তৈরি করেছেন। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আলু ভাজি বসিয়ে দিয়েছি আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম যে একটু মুগ ডালও ভুনা করে ফেলি। মুগ ডালটা অনেক দিন হয় বাসায় রান্না করা হয় না। এমনি মিক্সড সবজি রান্না করার সময় একটুখানি মুগ ডাল দিয়েছিলাম, তবে শুধু মুগ ডালটা রান্না করা হয়নি। আজকে মুগ ডালটা এভাবে ভুনা করে নিয়েছি। সকাল থেকেই কেন জানি মনটা ভালো নেই, এমনিতেই মন ভালো নেই, তার উপরে যেই গরম, কোনোভাবে মনকে ঠিকই রাখতে পারছি না। যাই হোক, নিজের নাস্তাটাও বের করে নিয়েছি। ওটসের সাথে আজকে চিয়া সিডটা দেইনি, শুধুমাত্র কয়েকটা বাদাম আর সাথে একটা খেজুর ব্লেন্ড করে দিয়েছি। 1 চামচ খাওয়ার পর ভালো লাগছিল না বিধায় কয়েকটা আঙুর দিয়ে তারপর খেয়ে নিয়েছি। ওদিকে চুলায় মুগ ডালও রান্না করা শেষ, সাথে আলু ভাজি ভাতও রান্না করা শেষ। আর কি করা যায় ওটা ভাবতেই ডিম ভাজা তৈরি করে নিচ্ছি। আমার বাসায় ডিম ভাজাটা খুব খাওয়া হয়, বিশেষ করে মানহার বাবা ডিম ভাজা খেতে পছন্দ করে। আর মানহাকে দেখা যায় কোনো সময় সকালের নাস্তায় যদি অন্য কোনো কিছু খেতে না চায়, তখন ডিম ভাজা দিয়ে অল্প একটু ভাত মেখে দেই, ও খেয়ে নেয়। ক্লান্ত লাগলেই আমি যেহেতু ফাঁকিবাজি রান্না করে ফেলি, তো আজকেও একটা পাঙ্গাস মাছের মাথা আর একটা লেজ দিয়ে টমেটো দিয়ে এভাবে মাখা করে রান্না করে নিচ্ছি। দুপুরের খাবার হিসেবে এর থেকে বেশি কিছু করতে পারিনি, এই কারণেই আফসোস লাগছে যে আজকে ছুটির দিন এসব রান্না করে খাচ্ছি। সকালের ডাল অবশ্য অনেকটুকু রয়েছে, ওগুলো দিয়ে খেয়ে নেওয়া যাবে। মেয়ের কোচিং আছে বিধায় আজকে আর পেরেশানি নেইনি, রান্নাবান্নায় তেমন ঝামেলাও করিনি। মেয়ের কোচিং শেষে এখন বাসায়ও ফিরে যাচ্ছি। এই রোদের মাঝে বাইরে বের হওয়াটা যে কি পরিমাণ কষ্টের আজকে আমি টের পেয়েছি। আজকে মনে হয় গরমটা একটু বেশি পড়েছে। যদি বাসার সকল কাজ করে তারপর বের হতাম, তাহলে আর মনে হয় একটু হাঁটতে পারতাম না, এত খারাপ লাগছে। বাসায় ফিরছি এখন বিকেল 5:30 বাজে, তবুও রোদের যে তাপমাত্রা, মানে টিকে থাকাই দায়। বাসায় ফেরার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রাতের খাবার প্রস্তুত করছি। আম্মাজানের জন্য একটু দুধ ভাত মাখিয়েছি। আজকে গরুর দুধ অল্প ছিল, তাই অল্প একটু দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি। ও আবার রাতে এই দুধ ভাত মাখা খেতে খুব পছন্দ করে। বাসায় থাকা প্রতিটা সদস্যের মুখে শুধু একটাই কথা, ছুটির একটা দিন গেল, আজকে সারা দিনেও ভালো কিছু খাওয়া হয়নি। কি আর বলবো, রিজিকে ছিল না তাই হয়তো খাওয়া হয়নি। প্রতি ছুটির দিনেই যে ভালো কিছু খেতে হবে এমন তো কথা না। যাই হোক, আমার আবার খুব ফল খেতে ইচ্ছে করছে। ফ্রিজ খুলে দেখতেছিলাম যে কি কি ফল আছে। পরিশেষে ব্যাগের মধ্যে এই যে কিছু ফল পেয়েছি। ব্যাগের মধ্যে দেখলাম একটা আপেল রয়েছে আর কিছু জামরুল রয়েছে। জামরুলগুলো সেই দিন এনেছিলাম, কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখি গুনে গুনে এখানে 5টা জামরুল ভালো রয়েছে, আর একটা এই যে মানা পাখি খেয়ে এভাবে রেখে দিয়েছে। পাখি যেরকমটা খায় ঠিক ওরকমভাবে খেয়ে আবার রেখে দিয়েছে। জামরুলগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর বসে বসে খাবো। যাই হোক, সারা দিনটা আজকে যেমনই গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে, কারণ এর থেকেও হয়তো আরও খারাপ যেতে পারতো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।